আমার বলছেন যে কোনো আলিম যদি দেওবন্দির বিয়ে পড়িয়ে দেয় তাহলে তার প্রতি হুকুম কি হবে? মৌলানা যদি না জেনে পড়িয়ে দেয়, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মৌলানা সাহেব যদি না জেনে পড়িয়ে দেয়, মৌলানা সাহেব পরক্ষণে জানতে যদি পারে তওবা করবে, সমস্যার সমাধান হয়ে যাবে। মৌলানা সাহেব যদি জেনে শুনে পড়ায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হচ্ছে, আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি তার ফতোয়ায়ে ফায়জুর রাসূলের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, যেহেতু তারা তাদের লিখিত কিতাব দ্বারা কুফরি প্রমাণিত হয়েছে, এখন জেনে শুনে যদি বিবাহ পড়ায় ওই ইমামকে দুবারা কালমা পড়ে মুসলমান হতে হবে। ইমাম সাহেবের যদি বিয়ে হয়ে যায়, ইমাম সাহেবের স্ত্রী তালাক হয়ে যাবে, আবার নতুন করে বিয়ে করতে বলে। আচ্ছা, যারা বিদাতি বলে তাদের পুস্তক থেকে একটু দেখাতে হবে, তাই না? সর্বপ্রথম আমরা আমার নবী মুস্তাফার হাদিসের দিকে দেখব। আমার নবী কি বলেছেন? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমাদের স্পষ্ট কথা হচ্ছে, আমাদের কিতাবের আলোকে, আমাদের আকীদার ক্ষেত্রে হোক বা আমলের ক্ষেত্রে হোক, যদি আমরা দলিল না পাই আমরা নিজেই ছেড়ে দিব, আমরা করব না। আর যদি দলিল পেয়ে যায় আর তাকে যদি দলিল দিয়ে সে যদি না মানে, তো স্পষ্ট আমাদের কথা, দলিল পেয়েও নবীর মুআজিজা দেখেও নবীর কালমা পড়েনি কে? কথা বলতে হবে বাপ, আপনারা তো ভালো বলতে পারবেন, এটা তো জীবন, এটা এই গ্রামগুলো তো জীবনেরই কারখানা, তাই না? নবীর মুআজিজা দেখার পরেও কালমা পড়েনি কে? আজকে দলিল পেয়েও যদি গ্রহণ না করে সে কে? আহলে হাদিস। তাহলে বুঝে নিতে হবে কার সঙ্গে কাদের তুলনা আছে। যেমন সাহাবায়ে কেরাম আমার নবীর নাম শোনা মাত্র এক বাক্যে মেনে নিয়েছে, আমরা ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতেও আমরা আমার নবীর কথা শোনা মাত্র এক বাক্যে মেনে নিয়েছি। একটি উদাহরণ দিয়ে যাইবা, আমরা অনেকে ঈদের কাপড় কিনতে গিয়েছি, তাই না? কাপড় কিনতে গিয়েছি, যখন থানে কাপড় থাকে তখন লাড়ি না কাপড়টা ভালো না খারাপ, লাড়ি না? ওই থান থেকে আপনিও লাড়লেন, আমিও লাড়লাম, আর কেউ লাড়লো, কোনো অবজেকশন নেই। 2 মিটার কাপড় কেটে যদি আপনার ব্যাগে ভরে নিতেন, আপনার ব্যাগ কেউ চেক করতে আসবে? আসবে না। কেন? এই কাপড়টা আপনার, দোকানদারের না। অধিকার আপনাকে খাটাতে আসবে না, কারণ এটা আপনার। আর একটা সুন্দর উদাহরণ দিয়ে যায়, ধরে নেন আপনি আপনার এক বউ দেখতে গিয়েছেন বিবাহ করার জন্য, বন্ধুদেরকে নিয়ে গিয়েছেন, রাস্তাতে এসে বলছেন ভাই বল না দেখতে কেমন হয়, কি হয় না ভাই? ওই বন্ধুদের মধ্যে কেউ যদি বলে মেয়েটা দেখতে ভালো না রে, বিয়ে করিস না, রাগ করবে কেউ? বন্ধু রাগ করবে না। কেন? বন্ধুকে তো মতামত জানতেই চেয়েছি। 50টা খুঁট বের করলেও কোনো দ্বিধাবোধ নেই। বিয়ে করে যদি বাড়িতে নিয়ে চলে আসে, আর বাড়িতে নিয়ে আসার পর বন্ধু যদি বলে দেখতে ভালো না রে, সহ্য হবে? কথা বলেন। কেন? ওই স্ত্রী তখন আমার ছিল না, কেবল দেখতে গিয়েছিলাম। এখন বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি, ভালো হোক কালো হোক যেমনই হোক আমার স্ত্রী, বলবো আমি, কাউকে বলার অধিকার নেই। বোঝা কি গেল মুআজ্জাজ? ওই মেয়েটা বিয়ের আগে 50টা খুঁট বের করেছে, সেই ব্যক্তির কোনো অবজেকশন নেই। যখন নিজের স্ত্রী বলে গ্রহণ করে নিয়েছে, একটাও কুবাক্য শুনতে রাজি না, ঠিক আমরা আমার নবীকে নিজের নবী বলে মেনে নিয়েছি। আর যতক্ষণ পর্যন্ত আমার নবীকে নবী মেনে নিয়েছি, যাচাই করা হারাম করে দিয়েছি, আমার নবীর বিরুদ্ধে একটা বাক্য আমরা সহ্য করতে রাজি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা বলে নবী আমার বড় ভাইয়ের মতো, নবী মরে মাটিতে পচে গিয়েছে, তাদেরকে জানিয়ে দেন নবীকে শুধু নিজে মুখে নবী বলেছো, অন্তরে এখনো পর্যন্ত নবী মানতে পারোনি। যদি অন্তরে নবী মেনে নিতে পারতে, কখনো নবীর বিরুদ্ধে এরকম শব্দ ব্যবহার করতে পারতে না। মুআজ্জাজ বলেন তো, আমাদের মাঝে যতগুলো ব্যক্তি আমরা রয়েছি, মা বোন খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের মাঝে কি সবারই বাপ মা নামাজ পড়ে? কথা বলবেন। সবার বাপ মা নামাজ পড়ে না। আচ্ছা, নামাজ যদি না পড়ি আল্লাহ খুশি হবে না নারাজ হবে? নামাজ যদি না পড়ি নারাজ হবে কি হবে না? আর আল্লাহ যদি নারাজ হয় জান্নাত পাবে? পাবে। এবার হয়তো আমাদের মাঝে কারোর বাপ মা ইন্তেকাল করলো,
ইমাম সাহেব আপনার গেল দোয়া করার জন্য। ইমাম সাহেব বলছে এনার বাপ মা তো নামাজ পড়তো না, আর নামাজ না পড়লে তো আল্লাহ খুশি না, আর আল্লাহ যদি খুশি না হয় তো জান্নাত তো দিবে না, তো আল্লাহ আপনি তাকে জাহান্নামেই দিও। মৌলানা সাহেবকে মুরগা ভাত খাওয়াবেন না তাড়াবেন বলেন? কেন তাড়াবেন? কথা তো ঠিকই বলেছে, ফালতু তো বলেনি, খারাপ কথা বলেছে গো। উনি কথা তো ভালোই বলেছে, তারপর আপনারা কেন তাড়াবেন? মা আমার যদিও নারাজ হয়েছে, যদিও নামাজ পড়েনি, মৌলানা সাহেবের উচিত ছিল আল্লাহ তার মাকে ক্ষমা করে যেন জান্নাতবাসী করে, তাই না? যদিও ভুল করেছে তারপরেও আমার মাকে কেউ জাহান্নামী বলবে, সেটা আমি আপনি সহ্য করতে পারি না। এবার আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন থাকলো, আমাদের মা বাবা বেশি দামি নাকি আমার রাসূলে কায়নাতের মা বাবা বেশি দামি? কথা বলতে হবে ভাই, কথা বলতে হবে। পিছনের ভাইরা আমার সবাই এক বাক্যে বলেন, আমাদের মা বাবা দামি না আমার রাসূলে কায়নাতের মা বাবা দামি? তো আমার মা বাবাকে কেউ যদি জাহান্নামী বলে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, যে আমার নবী মুস্তাফার মা বাবাকে জাহান্নামী বলে, বলেন যে আমার নবী মুস্তাফার মা বাবাকে জাহান্নামী বলবে, সম্পর্ক থাকবে? তারপরেও যদি বলেন যে হুজুর সুন্নির সাথে আহলে হাদিসদের বিয়ে দেওয়া যাবে কি যাবে না, এই সাধারণ কথা যদি জ্ঞানে ঢুকে যায়, তারপরেও যদি হুজুরকে প্রশ্ন করেন যে সুন্নিদের সাথে দেওবন্দির বিয়ে দেওয়া যাবে কি যাবে না, আহলে হাদিসদের বিয়ে দেওয়া কি যাবে কি যাবে না, আপনি তো নিজেই বলে দিলেন ভাই যে আমার মা বাবাকে কেউ জাহান্নামী বললে সম্পর্ক রাখবো না, আমার নবী মুস্তাফার মা বাবাকে জাহান্নামী বললে সম্পর্ক রাখবো না, তাহলে তার মেয়ের সঙ্গে আবার বিবাহ কেমন করে করবেন ভাই? সম্পর্ক রাখবেন না তো? বিয়ে করা যদি যায় না হয়তো বিয়ে পড়ানো কিভাবে যায় হবে? আলিম সম্প্রদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মত, সে সুন্নি আলিম যদি সুন্নি হয়, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আলিম যদি সুন্নি হয় তাহলে তো তাকে আর কোনো ওয়াহাবির কিতাব দেখানোর প্রয়োজন নেই, সুন্নিদের কিতাবই যথেষ্ট, তাই না? ইমাম জালালউদ্দিন আহমদ আমজাদি ভাই আমার বলছেন যে কোনো আলিম যদি দেওবন্দির বিয়ে পড়িয়ে দেয় তাহলে তার প্রতি হুকুম কি হবে? মৌলানা যদি না জেনে পড়িয়ে দেয়, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মৌলানা সাহেব যদি না জেনে পড়িয়ে দেয়, মৌলানা সাহেব পরক্ষণে জানতে যদি পারে তওবা করবে, সমস্যার সমাধান হয়ে যাবে। মৌলানা সাহেব যদি জেনে শুনে পড়ায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হচ্ছে, আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি তার ফতোয়ায়ে ফায়জুর রাসূলের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, যেহেতু তারা তাদের লিখিত কিতাব দ্বারা কুফরি প্রমাণিত হয়েছে, এখন জেনে শুনে যদি বিবাহ পড়ায় ওই ইমামকে দুবারা কালমা পড়ে মুসলমান হতে হবে। ইমাম সাহেবের যদি বিয়ে হয়ে যায়, ইমাম সাহেবের স্ত্রী তালাক হয়ে যাবে, আবার নতুন করে বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান। এবার যদি কেউ বলে যা তোমাদের, এটা তোমাদের সুন্নি আলিমদের জন্য, সুন্নি আলিম যদি পড়ে তো দেখানোর প্রয়োজন নেই, যেহেতু ওই একই আকীদায় বিশ্বাসী। এখন যদি কোনো আহলে হাদিস বলে তোমাদের সুন্নিরা এই ফতোয়া পেলো কোথায় থেকে, আমরাও দেখতে চাই, আমি বলবো চলেন আমার নবী মুস্তাফার হাদিস খুলে দেখো। আমার নবী বলছেন যে আমার সাহাবীকে গালি দিবে, খুব গভীর মনোযোগ ভাই আমার, যে আমার নামাজ সাহাবীকে গালি দিবে তার পিছনে নামাজ পড়ো না, সে যদি মারা যায় জানাজায় যেও না, তার সঙ্গে বিবাহ করিও না, তাকে সালাম দিও না। মুআজ্জাজ আমার বলার উদ্দেশ্য হলো সাহাবীর সম্মান বাড়লো কিসের জন্য? আমার নবী মুস্তাফার কালমা পড়ে আমার নবী মুস্তাফার সোহবতে থাকার জন্য। তো সাহাবীকে যদি গালি দেওয়া হয় তাহলে সাহাবীকে গালি দেনেওয়ালার পিছে যদি নামাজ না হয়, তার জানাজায় যদি উপস্থিত না হওয়া যায়, তার সঙ্গে যদি বিবাহ না করা যায়, তাকে যদি সালাম না কালাম না করা হয়, তো যে ব্যক্তি আমার নবীকে বলেছেন মরে মাটিতে মিশে গিয়েছে। নবী মুস্তাফার জ্ঞান হচ্ছে ডোম চামারের সমতুল্য। নামাজের মধ্যে যদি জন্তু জানোয়ারের শরণ আসে নামাজ হয়ে যাবে, নবীর শরণ আসলে নামাজ হবে না। সাহাবীকে গালি দিলে যদি এইভাবে ফতোয়া আসে, আমার নবীকে গালি দিলে আর চাইতে কেন জঘন্য ফতোয়া আসবে না? আরো কঠিন ফতোয়া আসবে, বুঝতে পারছেন কি পারেন না বাবা?
তো এই ফতোয়াগুলোর আলোকে উলামায়ে আহলে সুন্নাত ফতোয়া দিয়েছেন যে আমার নবী মুস্তাফার বিরুদ্ধে যে শব্দগুলো ব্যবহার করেছে এই জন্য তাকে আজ থেকে 103 বছর আগে আরবের উলামায়ে কেরামরা তাদেরকে কাফিরের ফতোয়া দিয়েছে, আর এই কারণে তাদের সঙ্গে বিবাহ করা জায়েজ হবে না। যদি তাদের কুফরি আকীদা থেকে তওবা করে নেয় তাহলে ইনশাআল্লাহ আবার বিয়ে হবে, কোনো সমস্যা নেই। তাদের সাথে আমাদের দ্বন্দ্বটা কিসের জন্য? একমাত্র আকীদার জন্য, একমাত্র আকীদার জন্য। বুঝতে পেরেছেন ভাই আমার?